হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সাতকাহন। দেখো, আজকে আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি। ঈদ তো চলেই এলো, সেমাই তো আমরা সবাই খাবো। তার পাশাপাশি যদি আমরা একটু হালুয়া রাখি তাতে ক্ষতিই বা কী, তাই না? এই হালুয়াটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও খুবই সুন্দর হয়েছিল। দেখো, এখানে আমি 1 কেজি মতো গাজর নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে ছিলে নিয়েছি, তারপরে গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি। কতটা সহজে গাজরের হালুয়া বানানো যায় সেটা আজকে তোমাদেরকে আমি দেখাবো। দেখো, সমস্ত গাজর আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। তারপরে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই দিয়ে দেবো। তার মধ্যে 4 চামচে 3 চামচের মতো দেশি ঘি দিয়ে নিচ্ছি। তারপরে এখানে গোটা গরম মশলা নিয়ে নিচ্ছি। দেখো, এলাচ, দারচিনি আর একটা তেজপাতা। এটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ আসবে, ঠিক সেই সময়ই আমরা গাজরগুলোকে দিয়ে দেবো। হাই ফ্লেমে রেখে গাজরগুলোকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে এবং খেতেও খুবই সুন্দর লাগবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি সিদ্ধ করতে দেবো। দেখো, আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখানে 250 গ্রামের মতো আমি চিনি নিয়েছি। তোমরা মিষ্টিটা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নিতেই পারো। তারপরে চিনিটাকে মেল্ট করার জন্য আমি এখানে লিকুইড দুধ দিয়ে নিচ্ছি বেশ কিছুটা। ঠিক এই সময় আমি যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো সব তুলে ফেলে দিচ্ছি। আর এই সময় আমি একটু কাজু দিয়ে নিচ্ছি, তাহলে কাজুটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, খেতেও খুব সুন্দর লাগবে। দেখো, হালুয়াটা প্রায় হয়েই গেছে আমার। তারপরে 10 মিনিটের মতো রেস্টে দিয়ে আমি সার্ভ করব হালুয়াটা। দেখো, কালারটা কত সুন্দর এসেছে, খেতেও খুবই সুন্দর হয়েছিল। অবশ্যই তোমরা বাড়িতে বানাবে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, অনেক বেশি করে শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। অনেক মজা করে কাটাও ঈদের দিনটা। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।